আচ্ছা, আমাদের সবার বাসায় কিন্তু কম বেশি এই ধরনের প্লাস্টিক বক্সগুলো থাকে। সেগুলো দিয়ে কি এইরকম দারুণ কিছু বানাতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে এই ফেলনা বক্সের কভারগুলো দিয়ে এরকম সুন্দর একটা সান ক্যাচার বানানো যায়। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন তাদের জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ডেকো ফ্রেন্ডলি, যেখানে আপনারা DIY রিলেটেড সমস্ত ভিডিওস পেয়ে যাবেন। তো প্রথমে আমি এখানে একদম ফ্ল্যাট ডিজাইন ছাড়া প্লাস্টিক বক্সের লিডগুলো নিয়ে নিয়েছি। আপনারা যদি ডিজাইনওয়ালা নেন তাহলে কিন্তু যখন আপনারা কাটিং করবেন তখন সেটা আপনার মাথায় রাখতে হবে। তো যেহেতু আমি প্লেন সারফেস নিয়েছিলাম তাই আমার তেমন কোনো প্যারা নিতে হয়নি। আমি প্রথমেই ডিজাইন এঁকে নিয়েছি খাতায়, তারপর সেটাকে আঠার সাহায্যে বক্সের লিডটার সাথে লাগিয়ে তারপর আমি এখানে যে ব্ল্যাক কালার আউটলাইনার থাকে গ্লাস কালারের সাথে সেটা দিয়ে আউটলাইন করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গোল্ডেন বা সিলভার যে কোনো কালারের আউটলাইনার ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন গ্লাস কালারের সাথে যে আউটলাইনারগুলো দেওয়া হয় সেগুলোই ব্যবহার করতে, বা কিনে নিতে পারেন। এগুলো 70 থেকে 80 টাকা করে পিস থাকে। আমার কাজ এখানে খুব একটা নিট অ্যান্ড ক্লিন হয়নি, যেহেতু আমার হাত স্টেডি না। তবে যারা ভালো মেহেদি দিতে পারেন বা ডিজাইন করতে পারেন তারা কিন্তু ইজিলি এই কাজটা করতে পারবেন। তো শুকিয়ে যাওয়ার পর আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। উঠানোর পর আপনারা দেখতে পারবেন ডিজাইনটা কি সুন্দর করে বসে গেছে। তো এইবার জাস্ট ভেতরের পার্টগুলোতে আমি গ্লাস কালার ফিল করে নিচ্ছি। এখানে চেষ্টা করবেন গ্লাস কালারটাই ব্যবহার করতে, কারণ এখানে একটা সুন্দর স্বচ্ছ ফিল আসবে। যদি আপনারা এখানে অ্যাক্রিলিক ব্যবহার করেন তাহলে দেখা যাবে কি রংটা অনেক বেশি ভারী হয়ে যাবে, আর যখন সূর্যের আলো পড়বে বা যে কোনো ধরনের আলো পড়বে তখন কিন্তু সুন্দর রিফ্লেক্ট করবে না। যে কোনো দুইটা কালার ব্যবহার করার সময় আমি কিন্তু মাঝখানে একটুখানি পিন বা যে কোনো একটা টুথপিক দিয়ে মিক্স করে দিয়েছিলাম, যাতে একদম অম্বার একটা ফিল আসে দেখতে, আর মিক্সিংটাও ভালো হয়। আর গ্লাস কালারের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আছে যে মাঝখানে বাবলস হয়ে যায়। আমারও বেশ কয়েকটা বাবলস হয়ে গিয়েছিল। আমি চেষ্টা করেছি সেগুলো রিমুভ করে দেওয়া টুথপিক দিয়ে, কিন্তু তারপরেও জায়গায় জায়গায় সেই বাবলগুলো কিন্তু থেকে গিয়েছিল। আপনারা একটু কষ্ট করে এই জিনিসটা মাথায় রেখে তারপর কাজ করবেন। আউটলাইনিং করার পরে সবচেয়ে বেশি রিলিফের যদি কোনো কাজ থেকে থাকে তাহলে সেটা হচ্ছে এই কালারগুলোকে ফিল করা। আমার এই কাজটা করতে এত ভালো লাগছিল যে ইচ্ছে হচ্ছিল আরও কিছু বানাই, আরও কিছু করি, কিন্তু সময়ের অভাবে আসলে করা হয়ে ওঠে না। আপনারা কিন্তু চেষ্টা করবেন যখন এই কাজটা করবেন, মানে যখন এই রং ফিল করার কাজটা করবেন তখন যাতে সারফেসটা একদম সোজা থাকে, নাহলে কিন্তু রং গড়িয়ে যেদিকে ঢালু থাকবে সেখানেই চলে যাবে সব কিছু। সবটা ভালোভাবে শুকিয়ে আসার পর এবার আমি এখানে একটু গোল্ডেন কালারের যে আউটলাইনারটা আছে সেটা দিয়ে হাইলাইট করে নিচ্ছি। এটা কিন্তু টোটালি অপশনাল, কিন্তু আমার মনে হলো যে গোল্ডেন কালারটা দেওয়ার পর এখানে লুকটা একেবারেই চেঞ্জ হয়ে গিয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, গ্লাস কালারটা কিন্তু এখানে ওয়াটার বেসড, মানে জল যদি কোনোভাবে একবার লেগে যায় তাহলে কিন্তু এটা উঠে আসবে। যদি আপনারা পার্মানেন্ট কিছু ব্যবহার করতে চান তাহলে যেটা সলভেন্ট বেস সেটা কিন্তু ব্যবহার করতে পারেন। এই যে দেখুন শুকোনোর পর কি সুন্দর আর কিউট লাগছে দেখতে। কিছু কেটে অ্যাটাচ করে নেব। দেখুন অ্যাটাচ করার পর কিন্তু কেউ দেখে বুঝতেও পারবে না যে এগুলো কোনো বক্সের লিড ছিল। তো ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাই বাই।